৭৭-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। দেশে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। HM মেহেদী হাসানের প্রতিবেদন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি প্রথম ব্যক্তি যিনি আপিল বিভাগে নির্দোষ প্রমাণিত হলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আদালত চত্বরে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। কোরআন বলেছে যে সত্যের বিজয় হবে, মিথ্যা দূরীভূত হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির বলেন, এ রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। নির্দোষ প্রমাণিত হওয়ায় আজহারের মুক্তি পেতে এখন আর বাধা নেই বলেও জানান তিনি। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, এই রায়ের পর সর্বোচ্চ আদালতে আর কোনো আইনি লড়াইয়ের সুযোগ নেই। রায়ের মধ্য দিয়ে বর্তমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। রায়ের কপি হাতে পেলেই যে কোনো সময় এটিএম আজহার মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। HM মেহেদী হাসান, SATV, ঢাকা।